শুরুতে আমরা নজর রাখবো বর্ষবরণের রাত, আর সেই রাতে যুবককে পিটিয়ে খুন, বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় এমনটাই অভিযোগ সামনে আসছে মহিষ পাথানের ঘটনা, যেখানে উদয়পল্লীতে ঘটনাটি ঘটে। নিহত যুবক সুব্রত মাঝি, বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় এমনটাই অভিযোগ সামনে আসছে বর্ষবরণের রাতে। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, নিহতের পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ সামনে আনা হচ্ছে, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? নিহত পরিবারের পক্ষে ইতিমধ্যেই খুনের অভিযোগ করা হচ্ছে। বর্ষবরণের রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে যুবককে পিটিয়ে মারার অভিযোগ। মৃত যুবকের নাম সুব্রত মাঝি। অভিযোগ হচ্ছে তার যুবকের বন্ধুদের বিরুদ্ধে, এমনটাই কিন্তু পরিবার অভিযোগ করছে। সল্টলেক মহিষবাথান উদয়নপল্লীর মূলত ঘটনা। তদন্ত ইতিমধ্যে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা তারা পুলিশ তদন্ত নেমেছে। এই যুবক ডেলিভারি বয়ের কাজ করতো। সেদিন 1 জানুয়ারি, সেদিনকেও কিন্তু একেবারে যে 31 অর্থাৎ সেদিনকে তার জন্মদিন ছিল এবং তার আগে রাতে তাকে লক্ষ্য করা যায় তার বন্ধুরা তাকে কিন্তু একেবারে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যায় এবং 31 ডিসেম্বর রাত 10টা নাগাদ যখন ফোন করে ডাকা হয়, পরবর্তী ক্ষেত্রে তিনি জানায় 10 মিনিটের মধ্যে তার মাকে বাড়ি ফিরে আসবে। তারপরে তার মা যখন বারবার তাকে ফোন করছিল কিন্তু কোনোভাবেই তাকে ফোনে না পেয়ে শেষমেশ খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তী ক্ষেত্রে জানতে পারে মৃত্যুঞ্জয় নামে এক যুবক এই সুব্রত মাঝিকে কিন্তু পাড়ার একটি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে এবং সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে বিধাননগর হাসপাতাল, তারপরে তার অবস্থা অবনতি হলে একেবারে আরজিকর হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই তার মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপর থেকেই এই যে যুবক মৃত্যুঞ্জয় নামে সে কিন্তু একেবারে পলাতক। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ তদন্ত নেমেছে। বেশ।